আসসালামু আলাইকুম। আজকে কি করছি, কোথায় যাচ্ছি দেখতে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। সকাল সকাল চলে গেলাম আমি চুল কাটার জন্য এবং চুল কেটে বাসায় এসে ফ্রেশ হয়ে বের হলাম। বাসা থেকে বের হয়ে একটি রাস্তা ধরে বয়রার দিকে হাঁটতে থাকি এবং হাঁটতে হাঁটতে চলে যাই বয়রা বাজারে। এরপরে একটি ইজি বাইক ঠিক করি এবং ইজি বাইকটিতে উঠে বসি। এর কিছু সময় পরে ইজি বাইকটি বয়রা বাজার থেকে রওনা দিল। কিছু সময় পরে আমি চলে আসি গল্লামারি। এখান থেকে একটি ইজি বাইকে উঠে আমি 0 পয়েন্ট পল্লী বিদ্যুৎ অফিসের দিকে রওনা করি। তার কিছু সময় পরেই 0 পয়েন্ট চলে আসি। 0 পয়েন্ট থেকে খানিকটা সামনেই পল্লী বিদ্যুৎ অফিস। খানিক সময় পরেই আবার পল্লী বিদ্যুৎ অফিসে চলে আসি। অফিসের ভেতরে ঢুকে একটু ঘোরাঘুরি করি, কারণ অফিসের ভেতরের স্থাপনাগুলো ছিল খুবই সুন্দর। এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে পল্লী বিদ্যুৎ অফিস থেকে বেরিয়ে যাই। রাস্তায় গিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে একটি ভ্যান পাই। ভ্যানে উঠে চলে যাই 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্টে ভ্যান থেকে নেমে খানিকটা সামনে এগিয়ে একটি ভ্যান নিয়ে আবার আমি চলে যাই বিশ্ব রোডের দিকে। কিছু সময় ভ্যান চলার পরে আমি চলে আসি বিশ্ব রোডে। বিশ্ব রোডে নামার পরে ভ্যান ড্রাইভারকে ভাড়ার টাকা দিয়ে তারপরে সামনের দিকে একটু হাঁটা দিয়ে পরে একটি ইজি বাইক পেয়ে ইজি বাইকে উঠে বসি। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি মোহাম্মদনগর যাওয়ার মূল কারণ হলো ওইখানে এক বড় ভাই মাদ্রাসায় চাকরি করে, তার সাথে দেখা করতে যাব। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আমার ভাই আমার সাথে দেখা করে এবং তাকে নিয়ে সামনের একটি দোকানে যাই এবং সে আমাকে হালকা খাওয়া দাওয়া করালো। কিছুক্ষণ খাওয়া দাওয়া করে খাবারের বিল দিয়ে সামনের দিকে বেরিয়ে যাই। হোটেল থেকে বেরিয়ে সামনের দিকে খানিক পথ হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে চলে যাই একটি সিএনজির কাছে। এরপরে দেখি বয়রা যাবে কিনা সিএনজিটা। তারপর বলল যে সে বয়রা যাবে। তারপর উঠে বসলাম। সিএনজিটা স্বাভাবিক গতিতেই চলতে থাকলো। চলতে চলতে কিছু সময় পরে আমরা চলে আসলাম সোনাডাঙ্গা বাস টার্মিনালে। সোনাডাঙ্গা বাস টার্মিনালে কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আবার চললো বয়রা বাজারের দিকে। এর খানিক সময় পরেই আমি চলে আসি বয়রা বাজারে। বয়রা বাজারে আসার পরে আমি গাড়ি থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে ড্রাইভার মামাকে আমি গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দেই। এরপরে বয়রা বাজার থেকে সোজা হাঁটা দিলাম বাসার দিকে। বয়রা বাজার থেকে আমার বাসা খুব কাছে হওয়ায় কোনো গাড়ি না নিয়েই পায়ে হেঁটে রওনা দিলাম বাসার দিকে। আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।